তৈরি হচ্ছে মিল্কশেক। ঘরে যে সমস্ত জিনিস ছিল সেগুলো দিয়েই তৈরি হচ্ছে মিল্কশেক। তো দেখলে প্রথমে চিনি দেওয়া হলো, এবার চকলেট দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু সকলের ঘরে মোটামুটি থাকেই, এই চকলেট আইসক্রিম এই গরমের সময়। এখন দুধ দেওয়া হচ্ছে, দুধটা একটু গরম করার পর ঠান্ডা করে তারপরে ওটা দেওয়া হচ্ছে। আর চকলেট আর চিনি যতক্ষণ না পর্যন্ত ব্লেন্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে গুলিয়ে যেতে হবে। যদি চিনিটা যদি একটুখানি ম্যাশ করা থাকতো, মিক্সিতে একটু ভেঙে নিলে খুব ভালো হতো, কেননা এটা অনেকটা টাইম লাগছিল গোলাতে। তো ভাবলাম যে কিছু নতুন একটা কিছু করি, কি করব ভাবতে ভাবতেই ভাবলাম ঘরে আইসক্রিমও আছে, চকলেটও আছে, দুধও আছে, দেখি কিছু করা যায়, একটু শেক মতন করা যায়। তো সেই ভেবেই করে ফেলা। তো খুব ভালো করে ওই চকলেট আর চিনিটাকে গোলানো হচ্ছে যতক্ষণ না পর্যন্ত চকলেটটা গুলে যায়। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। এবার চকলেটটা খানিকটা গুলে যাওয়ার পরে, যেহেতু দুধটা একটু গরম ছিল, গুলে গিয়েছিল, এবার দেওয়া হচ্ছে আইস কিউব। এই আইস কিউবগুলো দিলে জিনিসটা ঠান্ডা ঠান্ডা হবে এবং খেতেও খুব টেস্টি হবে, আরামপ্রদ, খেতে ভালো লাগবে। তারপরে দেওয়া হচ্ছে আইসক্রিম। এটা চকলেট আইসক্রিম, আর যার যেরকম ফ্লেভারের আইসক্রিম ভালো লাগে সে সেটাই দিতে পারো। আমার ঘরে এই ম্যাঙ্গো ফ্লেভারটা ছিল। ব্যাস, ভালো করে তারপর সার্ভ করে দাও। খেয়ে তো সবাই ভালোই বলেছিল, তোমরাও করে দেখতে পারো, বেশ ভালোই হয় গরমের মধ্যে।